মুক্তি 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 চাই। আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু নেই। হাসিনা তুমি গদি থামো। বারবার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে কোনো সুরাহা না মেলায় আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে সমাবেশে একের পর এক নেতারা এভাবেই বক্তব্য রাখেন। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই বলে আখ্যায়িত করেন বক্তারা। আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু নেই। আওয়ামী লীগ সংগঠন শেষ হয়ে গেছে। বাংলাদেশে যদি একটি সংগঠন থেকে বৃহত্তর সংগঠন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংগ্রামী নেতৃবৃন্দ অনেকেই বড় কথা বলেন আওয়ামী লীগের কিছু কিছু নেতারা যে ওরা নাকি অনেক শক্তিশালী। আমি মনে করি যে আওয়ামী লীগ শক্তিশালী নয়, 14 টুকরা ইতিমধ্যে ভাগ হয়ে গেছে। তাই সরকারকে অবিলম্বে বিদায় জানানোর হুমকিও ছিল বক্তব্যে। বক্তব্য একটাই, হাসিনা তুমি গদি থামো, আমার নেত্রীকে মুক্ত করো, না হলে হাসিনা তোমার পরিণাম ভালো হবে না আগামী দিনে। এই ঠাকুরগাঁও 72 ঘন্টার নোটিশে কোনো গাড়ি দিতে হয়নি কাউকে। আমাদের সাধারণ জনগণ সাধারণ কর্মীরা যে উজ্জীবিত হয়ে আছে, আগামী দিনে কেন্দ্র থেকে যে নির্দেশ আনবে, হাসিনা তুমি বাংলাদেশ থেকে পালাতেও পারবো না। একটা ভয়ঙ্কর স্বৈরাচারী সরকারকে এ দেশের মস্তক থেকে বিতাড়িত করার আন্দোলন। আজকের এই আন্দোলন 2024 সালে আমাদেরকে যখন এখানে আমরা আজকে জনসভা করছি, তখন বাংলাদেশের সকল জেলায় এই জনসভা হচ্ছে কিংবা হয়ে গেছে। দাবি একটাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। এই শেখ হাসিনা তার জিঘাংসা, তার ঈর্ষা, তার জেলাসি সব কিছু এই নিক্ষেপ করেছে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার উপরে, যার ফলে সকল দেশের প্রচলিত আইন ভঙ্গ করে তাকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের পাবলিক পাঠাগার মাঠে সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। এ সময় মুহুর্মুহু স্লোগান তুলেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই বেনজির মনে আছে আপনাদের? বিএনপির আন্দোলন চলাকালীন সময় পুলিশের পবিত্র পোশাক গায়ে দিয়ে মাইকের সামনে এইভাবে দাঁড়িয়ে বলেছিল, বাড়ি বাড়ি গিয়ে টকাইয়ে টকাইয়ে ধরে নিয়ে আসবো। মনে আছে আপনাদের? বলেছিল মাটির নিচে থাকলে ধরে নিয়ে আসবো। পুলিশের পোশাক গায়ে ওই হারামজাদাকে বলতে চাই, আজকে টোকে টোকাইয়ে টোকাইয়ে ধরার জন্য মানুষ ঘুরতেছে, তোকে খুঁজে পাচ্ছে না। তুমি মাটির নিচে আছো কিনা সেটা এই সরকার জানে, বাংলাদেশের মানুষ জানে না। যদি জানতো জিয়া সৈনিকরা তোকে মাটির নিচে নাটক সাজিয়েছিলেন, আমরা নাকি আন্দোলন নামে মানুষ পুড়িয়ে মারছি। এই আজিজ সেনাবাহিনী প্রধান আজিজ তখন বিজিবির চিফ অর্থাৎ বিডিআরের প্রধান ছিলেন তখন। আপনাদের মনে আছে চট্টগ্রাম থেকে 12, 13, 15, 20, 40টা পর্যন্ত গাড়ির সারি একত্রে হাইওয়ে থেকে আসতো, সামনে র্যাব, মাঝখানে বিডিআর বা বিজিবি, পেছনে সেনাবাহিনী। তার মধ্যে কিভাবে আগুন লাগায়, সেখানে আগুন লাগিয়ে দিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের জেলার নেতা 2000 কোটি টাকা পাচার করে। 100 কোটি টাকা এদের কাছে কোনো ব্যাপার না, 10 টাকার নোটের মতো এদের অবস্থা। সেই টাকা বেগম খালেদা জিয়া এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অ্যাকাউন্ট করে নিয়েছেন মাত্র 2 কোটি টাকা। এখন সেই টাকার পরিমাণ 8 কোটি টাকারও বেশি। সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। যে বিচারক তাকে সাজা দিয়েছেন সেই বিচারককে প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। আর হাইকোর্টে বরাবর কি দেখা যায় যে নিম্ন আদালত থেকে যে সাজা দেওয়া হয় হাইকোর্টে সেই সাজা কমিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট তাকে ডবল সাজা বাড়িয়ে দিয়ে 5 বছরের সাজা 10 বছর করেছেন। এরা সবাই ছেচন আওয়ামী লীগের চোরের রাজত্বে
নইলে তারা চোরের সঙ্গে থাকবে কি সত্যি। সুতরাং এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে বড় হুমকি। এই কারণে তারা বাধা দিচ্ছে, আর এই বাধাকে উপেক্ষা করে তাদেরকে মুক্ত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা এই বাধা, এই প্রাচীর ডিঙিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। এটাই হোক আমাদের শপথ, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমাদের সকলের মুষ্টিবদ্ধ হাতের মাধ্যমে আমাদের মনের দ্রোহ এবং ভাষা সেগুলোকে একত্রিত করে সম্মুখে এগিয়ে যাওয়া।